নমস্কার, তনুর সাত সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার অনেক দিন পরে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখছেন চারিদিক আমার এলোমেলো হয়ে পড়ে আছে। হ্যাঁ, সবই এলোমেলো হয়ে আছে, অগোছলা হয়ে আছে। আমি এখন গুছাবো বলে কখন যে গুছাতে পারবো তাও জানি না। ড্রেসিং টেবিলটা অনেক দিন পরিষ্কার হয়নি, ভাবছি আজকে পরিষ্কার করে নেব। তো হ্যাঁ, সেদিন ড্রেসিং টেবিলটা মোটামুটি গুছানো হয়ে গেছে। শোকেসের নিচ, আলমারির নিচ এগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর ও এদিকে কী করছে দেখুন, সকাল সকাল ও বলছে আমি একটু ইস্ত্রি করে নিই। মানে জামাগুলো অনেক দিন পরে আছে, দেখুন শীতের জামা এখনও পরে আছে আলনাতে। তাই বললাম যে তুমি এগুলো গুছিয়ে নাও। দিতে বলছে আমি তাহলে এটা ইস্ত্রিটা করে নিই। তো ও ইস্ত্রি করছে, আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে দেখুন এতে চা করছি, দু জায়গায় চা করছি। একটা দুধ চা, লিকার চা। মানে আমাদের প্যান্ডেলের কাজ হবে, তাই প্যান্ডেলের সব লোক এসছে। তো তাদের জন্য একধারে মানে দুধ চাই করব। একজন বললেন লিকার চা আমি খাবো, তো ঠিক আছে একজনের জন্য আমি লিকার চা করে দিচ্ছি আর সবার জন্য দুধ চা। তো চা করতে করতে দেখুন এই জেনে বাবা মুড়ি খাবে। বাবাকে কলা দিয়ে প্রত্যেকদিন সকালে মুড়ি দিই। তো কলা আর মুড়ি মাখিয়ে দিয়ে চামচ দিয়ে দিলে বাবা একা খেয়ে নেয়। আর এদিকে বাবাকে খেতে দিতে যাব, আর একজনকে দেখুন এই যে এখনও শুয়ে আছে। এখন বাজে কিন্তু 8টা। তো আমি ভাবছি ঘুমিয়ে আছে, বাবাকে বলছি দেখো মা ঘুমাচ্ছে, কিন্তু দেখি না হাত বাড়িয়ে আমাকে ডাকছে। তো তখনই দেখলাম জেগে আছে। আমি বললাম তুমি খেয়ে নাও, খাইয়ে দিই, তারপরে তুমি না হলে ঘুমিয়ে যাবে। প্রত্যেকদিন মুড়ি খেয়ে দিই, ঘুমিয়ে যায়। আর এই যে বাবাকে খেতে দিয়েছি, আর তারপরে বলছি মাকে খাওয়াবো। তো কাকিমা কিন্তু এখনও আসেনি, তাই ভাবছি মাকে খালি পেটের ঔষধ খাইয়ে আমি সেই কলা দিয়ে মুড়ি মেখে খাইয়ে দেবো। তাই মুড়িটা নিয়ে নিচ্ছি আর কলাও নিয়ে নিচ্ছি, দিয়ে মা আর মাকে মানে খাইয়ে দেবো। আমি খাইয়ে দিয়ে প্রেসারের ওষুধটা খাইয়ে দিয়ে চলে আসবো। আর বাবাকে খেতে দিয়ে দিচ্ছি, বাবার খাওয়াও হয়ে গেছে। দেখুন এই যে শুয়ে পড়েছে। এখন প্রায় সময় বাবা শুয়ে থাকে, মানে শরীরটা আবারও খারাপ হয়ে যাচ্ছে। কি করব সেটাই ভাবছি, ডাক্তারের কাছে নিয়ে যাব কি করব এইসব মানে মনে মনে করছি, কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। তো 1 মাস হয়ে যাচ্ছে, তো 1 মাস হয়ে গেলে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর একজন দেখুন খেয়ে দিয়ে বাম পাশ ঘুরে শুয়ে দিয়েছি, তো যার জন্য জেগে আছে, ঘুমায়নি। আর এই যে দেখুন আমাদের এই যে বাড়ির আগের দিকে কাজ শুরু হয়ে গেছে, প্যান্ডেলের কাজ হচ্ছে। প্যান্ডেলের কাজ হবে আজকে। ওরা কিন্তু আজকে খাবে, ভাতও খাবে, মুড়িও খাবে। আর না আজকে ভাত মুড়ি সবই খাবে। হ্যাঁ, ভাত মুড়ি সবই খাবে। তো পরপর অনেক দিন হয়ে যাচ্ছে না, আমি সবই যেন গুলিয়ে ফেলছি। কি বলবো আপনাদের, কি বলবো না, একাকেই সব সামলাতে হচ্ছে, বাবা মা রান্না সব কিছুই। তাই কি করেছি না, ওনাদেরকে চা দিয়ে দিয়েছি। চা দেওয়ার পরে আমি চলে এসেছি বাবার জন্য ছানা করব। বাবাকে তো পরপর খাবার দিয়ে রাখতে হয়, ডিম সিদ্ধ, ছানা, ডালের জুস এইসব পরপর দিয়ে রাখতে হয়। আর বাবা তো খেতেই চায় না, জোর করে খাওয়াতে হয়। এমনিতে প্রেশারটাও ফল্ট হয়ে যাচ্ছে যখন তখন এইসব। এদিকে কি করলাম না, আগেই রান্না করে নিলাম যে বাবা আর মায়ের শিঙি মাছ দিয়ে পটল পেঁপে দিয়ে ঝিঙে টিঙে দিয়ে একটা ঝোল করে নিলাম। তারপরে কি হয়েছে, কাজ আছে, অন্য রান্নাবান্না হবে। এদিকে এগুলো কাজও তো সারতে হবে। কাঠগুলোতে হলুদ সিঁদুর দেবো, তাই বৌমাকে ডেকে পাঠিয়েছিলাম। তো আসো একটু কাজ আছে। তো বললো কি কাজ, যে ও তারপর মনে পড়লো না এইগুলোই আগে সেরে নিই। কাঠগুলোতে দিয়ে শাশুড়ি বৌমা লেগে গেছে কাঠে হলুদ সিঁদুর দিতে। তারপরে ওরা খেতে যাবে, মানে ওরাও খাবে না আমার বাড়িতে। তো এই কাজটা সেরে দিয়েই ওরা বাড়ি চলে যাবে, আমাদের খাওয়া হবে। এইসব দুপুরবেলার কাজ এটা। তারপরে বাবা মার চান, এরই মাঝে আমি কাজ করতে করতে ছুটে গিয়ে চান করে দিয়ে এসে আবার কাজগুলো করে নিচ্ছি। আর কাঠগুলো সব দেখুন মানে সিঁদুর আর হলুদটা লেগে যাচ্ছে গায়ে। তাই নানটু কী করলো, ওগুলোকে এরকম করে মিলে দিয়েছে, দিয়ে ফ্যান চালিয়ে দিয়েছে। ওগুলো শুকনো হয়ে যাবে। আর এদিকে বাবাকে বললাম বাবা তুমি কার নাম লিখো। বাবা মানে
এগুলো খুব উদ্যোগী লেখার জন্য। তো বাবা এই কার্ডগুলো কিন্তু এখন লিখছে না, বাবা তখন সুস্থ ছিল, তখন মুনার অফিসে প্রয়োজনের জন্য আলাদা আমরা আগে কার্ড করে নিয়ে এসে গুরুদেব, সব ঠাকুর দেবতা সবাইকে আমরা কার্ড দিয়েছি। তারপরে আমার তার মামাকে আমরা নিমন্ত্রণ করেছি। তো এই যে দেখুন, প্রথম আমরা করলাম এই যে বাড়ির ঠাকুরদের আগে করেছি, গুরুদেবকে সবার প্রথমে আমাদের গুরুদেবকে আমরা কার্ড দিয়েছি, তারপরে আমাদের গোপাল, তারপর সর্বদেব দেবী, আমার বাড়ির সব ঠাকুরকে কার্ড দিয়ে সিঁদুর, মিষ্টি, পান, সুপারি সব কিছু দিয়ে আমরা নিমন্ত্রণ করলাম। আর আমাদের মেয়ের বিয়েটা যেন শুভ হয়, ভালো হয়, সুন্দরভাবে আমরা কাজ করতে পারি, তাই আমরা ঠাকুরকে আমরা নিমন্ত্রণ করলাম আর ডাকলাম। এই করে আমরা চলে যাব, আজকেই আবার চলে যাব আমাদের ঘরের ঠাকুরকে নিমন্ত্রণ করতে। তো না, ঘরের ঠাকুরকে করবো না, আজকে যাব, সন্ধে হয়ে গেছে। তো আজকে আমাদের গ্রামেরই ঠাকুর, এই যে শিব বাবা ব্রজেশ্বর আর শীতলা মা। তো এসছি আমরা পান, সুপারি, মিষ্টি সব কিছু নিয়ে, দেখছি মাসিমা বাসন মাজছে। তো মাসিমাকে বললাম ঠাকুর কিন্তু শয়ন হয়ে গেছে। তো মাসিমা বললেন যে ঠিক আছে, তোমরা কার্ড আর মিষ্টি, সুপারি, পান সব কিছু রেখে যাও, কালকে আর তোমরা তো দিতে পারবে না, তো ব্রাহ্মণ ঠাকুর দিয়ে দেবে। তো সেদিন আমরা দিয়ে চলে এসেছি। পরের দিন ঠাকুরমশাই আর মাসিমা ওরা সবাই মিলে ঠাকুরমশাই ব্রজেশ্বরের পায়ে এবং শীতলা মায়ের পায়ে কার্ড দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর, আমাদের নিজের বাড়ির ওইখানেরই রঘুবীর আছেন, ওনাকে আমরা কার্ড দিতে গেছিলাম, আমি আর ও গেছিলাম। তো ঠাকুরকে প্রণাম করে ওইখানে কার্ড দিয়ে, আবার আমাদের বাসনী মা ওইখানে কার্ড দিয়ে আমরা চলে আসব। তো আরও যাব, আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে জানেন তো, যে সন্তোষী মায়ের কাছে আমরা গিয়েছিলাম, সন্তোষী মায়ের মন্দিরে, ওখানে আমরা অনেক ভিডিও করেছিলাম পুজো ঠাকুরের, কিন্তু সব কিছু আমার কি করে ডিলিট হয়ে গেছে আমি নিজেই জানি না। তো সেগুলো আর দেখাতে পারলাম না। তো আমাদের বাড়ির ঠাকুর আমাদের নিজেদের বাড়ির যে ছিল বারশঙ্কর, ওইখানকার ঠাকুর, বাসনী মায়ের মন্দিরের ঠাকুর সবকে আমরা কার্ড দিয়েছি, সেগুলো আপনাদের কাছে এখন শেয়ার করছি। তো ওইগুলো কার্ড দেওয়ার পরে কিন্তু আমার দাদা তো আগে চলে গেছে ভেলোর, তো বৌদি যাবে, বৌদিকেই আমরা নিমন্ত্রণ দিয়ে দেবে, যে মামাকে আগে নাকি নিমন্ত্রণ করতে হয়, তাই আমরা ঠাকুর দেবতার কাছে নিমন্ত্রণ করে বৌদিকে দেব। আর মোনা তার অফিসেও কার্ড নিয়ে যাবে, অফিসেও কার্ড দেবে। তো আমাদের এগুলো নিয়ম আছে, ঠাকুর দেবতার কাছে আগে দিয়ে কার্ড দিয়ে তারপরে সব জায়গায় দিতে হয়। তো তখন কিন্তু আমাদের যখন আমরা ঠাকুর দেবতাকে দেই তখন কিন্তু 1 মাস খানি বাকি ছিল, তার মাঝে আমরা গিয়েছি সব জায়গায় দিয়ে দিয়েছি, ঠাকুরকে দিয়ে কার্ড দিয়েছি। আর আমরা অনেক কাজ করতে পারিনি, কেন না বাবা আবার মাঝখানে অসুস্থ হলো, যার জন্য আমরা কিছু কাজ করতে পারিনি। তো ঘরের ঠাকুর সব ঠাকুরকে কার্ড দিয়ে আমি আরও তারপরে গেছিলাম আমাদের যে ঠাকুরমশাই বাড়ির পুরোহিত, ওনার বাড়িতে গিয়েও আমি আর ও গিয়ে কার্ড দিয়ে নিমন্ত্রণ করে দিয়ে এসেছি। তো এইসব আমরা কিন্তু জানি না, সবারকে জিজ্ঞাসা করে সবার কাছ থেকে জেনে এই নিয়মগুলো পালন করছি। তো সন্তোষী মায়ের মন্দিরে আবার যাব তো নিশ্চয়ই, তো গেলে আপনাদেরকে সন্তোষী মায়ের মূর্তি বা পুজো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব, তখন আমি সব ভিডিওগুলো রাখবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমরা বাসনী মায়ের মন্দিরে, এই মন্দিরটা আমি আপনাদেরকে অনেকবারই দেখিয়েছি। তো এই যে এই মায়ের মন্দিরে মূর্তি কিছু নেই, ওই যে পাথর এইগুলো আছে, ওই মূর্তিতেই দেখুন কত মূর্তি সিঁদুর দেওয়া আছে। তো ওইখানে পুজো হয়। তো আমরা যে গেছি ওটা সন্ধ্যেতে পুজো হবে, তাই আমরা ঠাকুরের কাছে সব কিছু রেখে, ওদের বক্স আছে, বক্সের মধ্যে মিষ্টি টিষ্টি রেখে দিয়ে আমরা চলে এসেছি। তো আমাদের সঙ্গে গেছিলো বৌমা, নান্টু, আর ভিডিওটা কিন্তু এখন করছে বৌমা। তো আমাদের ভিডিওটা আমি এখন শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।